আসসালামু আলাইকুম বিয়স, কেমন আছেন আপনারা সবাই? যেহেতু আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আমাদের বাংলাদেশের অংশ এবং আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, এখানে সবার অধিকার আছে। আর এখানে যাইতে হলে কেন আমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং কেন ভিসা করতে হবে? আর রেজিস্ট্রেশন করা মানে ভিসা করা একই কথা। কারণ এটা আমরা চাই না। আর এই জিনিসটা যদি আপনারা মাইনে নেন, পরবর্তীতে আমাদের জন্য খুব ক্ষতিকর, খুব পস্তাতে হবে সময়ের অপেক্ষা। এটা আমরা কোনো মতেও চাই না। সবাই এটার প্রতিবাদ করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আইস বাংলাদেশের কিছু কথাগুলো বলবো, যে কথাগুলো এখন না বললেই নয়। যেহেতু আমি ফেসবুক চালাই এবং আমার অনেক কথাগুলো আপনারা দেখেন এবং শোনেন, অনেকেই শেয়ার করেন। অনেক ভাই বেরাদার আছে যারা দেশপ্রেমিক, বিনি সাথে যারা দেশের পক্ষে কথা বলে, এবং সেই সব ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা বিনি সাথে দেশকে ভালোবাসতেছেন এবং দেশকে নিয়ে কথা বলতেছেন, দেশের সেই সমস্যা নিয়ে কথা বলতেছেন। ইনশাল্লাহ সেই সব ভাইদেরকেও আমি সালাম জানাই। এবং আমিও বলতে চাই যে বাংলাদেশে 18 কোটি মানুষ, সবারই দেশের অধিকার আছে কথা বলার, এবং সবাই কথা বলবে এবং অন্যায় তুলে ধরবে, সবারই আছে। এখানে কেউ বাধা দিতে আসবেন না। এর যদি কথায় ভুল হয় আপনি ভুল ধরে দেবেন। কেউ যদি রাপ করে ফেলায় এবং হিসেবেতে কথা বলে ফেলায়, তার ভুল অবশ্যই সংশোধন করে দেবেন। এবং দেশের যে পরিস্থিতি এখন দেখেন, কয়টা ভাগ হয়েছে জনগণ এবং স্টেডিয়াম, যেরকম ছাত্রলীগ, তারপরে যারা শিক্ষকতা তাদের ভিতরে ভাগ হয়েছে, এবং যারা রাজনীতি করে তাদের ভিতরেও ভাগ হয়েছে। এবং এই ভাগটা অবশ্যই আমাদের ভাবতে হবে, দেশটা সবার, এবং আমরা দেশকে ভালোবাসি। যারাই ভাগ হন না কেন, কোনো স্বার্থের জন্য ভাগ হন না, দেশ চালান, দেশকে ভালোবাসেন। এবং আমরা মুসলমান, আমাদের বাংলাদেশের মুসলমান 90%। তাই আমরা সব সাধারণ চাবো একজন একজনের ভালো। এই জিনিসটা যদি আমরা আশা করি, এর উপর রাগ আকাঙ্ক্ষা না রেখে ভাই মন থেকে ভালোবাসেন দেশকে। এবং এখন যে পরিস্থিতি, ডক্টর ইনুস যে পরিস্থিতিতে মানুষকে আনতিছে, খুব ভয়াবহ পরিস্থিতি হবে। এই পরিস্থিতিটা মনে করেন সমাধান করার মতন ভাই আমি আপনি তালাশ করে পাবেন না। এখন দিনের দিন সে আইন বাইর করতেছে। সে যে এখন আইনগুলো বাইর করতেছে, হয়তো সে এখানে স্থানীয়, সে নির্বাচনের সরকার নয়, সে আইছে নির্বাচন দেবে সুন্দরভাবে, যে জয়লাভ করবে সেই দেশ চালাবে। এবং এখন যে সে আইনগুলো পাশ করতেছে, এই আইনগুলোতে ভাই আমাদের মতন সাধারণ জনগণের ক্ষতি হবে, সাধারণ মানুষের ক্ষতি হবে এবং দেশের ক্ষতি হবে। সে আইনগুলো এখন পাশ করতেছে, আপনারা একটু দেখলেই বুঝবেন যে ছেলে মেয়ে সমান অধিকার দিচ্ছে, তারপরে প্রেম করলে বিয়ে করতে হবে। এইসব আইনগুলো তার পাশ করার কোনো দরকারই নাই। যার যে আইন, এই আইনগুলোই করুক। সে তো অল্প দিন এখনো রাজনীতি সম্বন্ধে সে আইছে, কিন্তু তার রাজনীতি সম্বন্ধে এতটা আইডিয়া নাই। সে একজন প্রেসিডেন্ট হতে পারে আমাদের বাংলাদেশে, তারে সবাই সমর্থন করছে, হয়তো আইছে, কিন্তু এতটা আইন তার দরকার ছিল না। সে একজন বিজনেসম্যান, একজন বিজনেসম্যানের বিজনেসম্যান দায়িত্ব থাকে না। সে এইসব কখনোই তার এটাই মাথার ভিতরে খেলে না, যা আসে সেটাই সে সমাধান করতেছে। এবং এখন যে আমাদের বাংলাদেশের ভিতরে যে একটা চর যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, এবং এই দ্বীপে এখন যাইতে হলে ভিসা লাগাতে হবে। এইসব আইন কোনো যুক্তি সংযোগ আসে না ভাই। এটা একটা খুব প্ল্যান্টে সে আস্তে আস্তে সেন্ট মার্টিন দ্বীপ থেকে আমাদের, আমরা যারা 18 কোটি মানুষ, আমাদের আলাদা করতেছে। এবং এখান থেকে সে যে কি করবে, আমি আপনি যদি বুঝতে না পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ভুল। আমি যতক্ষণ বুঝতে পারি যে ইসরায়েল যখন ফিলিস্তিনি আইসে ঘাঁটি নিয়ে চলো, অল্প একটু জায়গা নিয়ে চলো, এবং জায়গাটা নিয়ে তারা ওখানে ঘাঁটি করছে। ঘাঁটি করার পরে তারা আস্তে 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 তাদের জায়গাটা দখল করে নিয়েছে। দখল করে নিয়ে আমাদের মুসলিম ফিলিস্তিন ভাইদের উপর কিভাবে জুলুম অত্যাচার করতেছে, আর এখনো দেখতে পারতেছি। তাদের জুলুম দেখে আমাদের কান্দন আসে। তাই সেই ডক্টর ইনুস সেই প্ল্যানটাই করতেছে যে এখানে অন্য রাষ্ট্র আইসে ঘাঁটি দেবে, বসাবে। তাকে বসানোর পরে যে জুলুমের সম্মুখীন হতে হবে, আমি আপনি সবাই সম্মুখীন হতে হবে ভাই। 18 কোটি মানুষ এই জুলুমের সম্মুখীন হবে। যদি না বোঝেন, অবশ্যই বোঝার দরকার, আমার আপনার সবার বোঝার দরকার। যেহেতু সেন্ট মার্টিন দ্বীপ আমাকে একটা বাংলাদেশের অংশ, এখানে যাইতে হলে কোনো ভিসা, কোনো এগ্রিমেন্ট, এটার তো কোনো প্রয়োজন আসে না। আমাদের দেশটা ছোট, এই হিসেবে সে যে কাজ কার্যক্রম করতেছে, এটা সম্ভব নয়। এটা আপনারা মাইনে নিয়ে না, ভবিষ্যতে আইন আরো ভয়াবহ করবে। এবং এই আইনগুলো
দরকার নাই, কারণ আমাদের সেন্ট মার্টিন যাইতে হলে কেন ভাই ভিসা করতে হবে, এগ্রিমেন্ট করতে হবে? এটি তো কোনো সম্ভব না। আমাদের দেশের সম্পদ, আমরা যেখানে খুশি যেতে পারি। আমরা 18 কোটি লোক স্বাধীনতা অর্জন করব এবং সবাই সবাইকে ভালোবাসবো। রাজনীতি করে ঠিক আছে, দল করে, যে যেটা ভালো লাগে সেই সেটা দল করবে, কারণ আমাদের গণতন্ত্র দেশ। ইনশাল্লাহ, যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবশ্যই আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং আওয়ামী লীগ দলকে ভালোবাসি। যে যেটা ভালোবাসে সমস্যা নাই। আপনি বিএনপি কে ভালোবাসেন, আপনি জামাতকে ভালোবাসেন, আমার এটা নিয়ে কোনো শোক তাপ নাই। আর আমি কেউকে গালি দিয়ে বলতে চাইনি, কারণ সে রাজনীতি করে, সে বলতেই পারে তার পক্ষ নিয়ে কথা, এবং আমি আমার পক্ষ নিয়ে কথা বলতে পারি। ইনশাল্লাহ এটা নিয়ে মনে কিছু করি না, কিন্তু প্রতিটা মানুষের ভালোবাসা থাকা সবচেয়ে দরকার। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।